সংস্কার ও জুলাই সনদের নামে অবাস্তব অগ্রহণযোগ্য প্রস্তাব দেওয়া হলে তা হবে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে নয়, সংস্কার সংবিধান সংশোধন হতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। বিএনপি সংস্কারের বিষয়ে সবসময় আন্তরিক দাবি করে তিনি বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ ও মতামত দিয়ে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে তার দল। ৬টি সংস্কার কমিশনের ১৯টি মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপি ঐকমত্য কমিশনে ১২টিতে একমত হয়েছে এবং ৭টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। মানিক মিয়া এভিনিউতে মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে বিএনপিকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি বলে জানান তিনি। কোনো অবাস্তব এবং অলীক প্রক্রিয়ার কথা যদি বলা হয়, তাতে করে আমাদের মনে হতে পারে যে তাহলে কি নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো রকমের উদ্দেশ্য আছে কিনা সকল প্রস্তাবের মধ্যে। কারণ নির্বাচিত সরকারের কাছে যদি এই প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব না দেয়া হয়, তাহলে কাকে দেয়া হবে? অনির্বাচিত সরকারের কাছে। অনির্বাচিত সরকার তো বর্তমানে আছে। জুলাই জাতীয় সনদের খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে, সেটা আগামীকালকে যদি আমাদের কাছে প্রেরণ করে, আমরা কালকেই সই করব। সংবিধানের ৪র্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে এবং সেই জায়গায় যে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের পথ ধরে এই যে প্রতিষ্ঠা হলো সরকার, তার সকল কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার একটা বর্ণনা থাকতে হয়। এটাই আমাদের ট্রেডিশন। সেই অনুসারে আমরা সেখানে স্বীকৃতি দেব।